আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। আজকে আমরা চলে এসেছি পাবনার ঈশ্বরদীতে। দর্শক বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছোট বড় সফল খামারিদের সফলতার গল্প তুলে ধরে আপনাদের মাঝে। সেই প্রেক্ষিতে আজকে চলে এসেছি পাবনার ঈশ্বরদীর কামাল ডেইরি ফার্মে, যিনি প্রায় 25 থেকে 30 বছর যাবৎ ডেইরি ফার্ম করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। তো তারই সফলতা গল্প দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা তার ফার্মটি ঘুরে আসি এবং শুনি তার সফলতার গল্প। আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন। আর পুরো সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম। তো দর্শক, আমরা এখন কথা বলবো একজন সফল ডেইরি খামারির সাথে, যিনি অনেক বছর যাবত ডেইরি ফার্মের সাথে জড়িত। পাবনার ঈশ্বরদীর মধ্যে তিনি বলতে গেলে অনেক পুরানো একজন ডেইরি খামারি। তো কথা বলি তার সাথে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি চাচা। আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে ভিন্ন ভিন্ন জাতের অনেক বড় সড়ো গরু আছে। তো আপনার কত বছর যাবত গরু পালনের সাথে জড়িত? আমি এটা 25 থেকে 30 বছর গরুর সাথে জড়িত। 25 থেকে 30 বছর? তাহলে তো অনেক আগে থেকে আপনি? হ্যাঁ, আমি ছোট থেকে এই গরুর জগতে আছি। ছোট থেকে? জি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেক জাতের গরু আছে আপনার এখানে। কোন জাতের গরু আছে? আমার এখানে রানী শঙ্কর আছে, হলিস্টাইন ফ্রিজিয়ান আছে, অস্ট্রেলিয়া আছে। তিন জাতের গরু আছে। আচ্ছা, তো এই দুধের জন্য কোন গরুটা ভালো আছে? দুধের জন্য ফ্রিজিয়ান গরু ভালো, রানী শঙ্কর ভালো, হলিস্টাইন অরিজিনাল যেটা ফ্রিজিয়ান নিউজিল্যান্ডে আমদানি হয়েছে সেটা খুব ভালো গরু। এগুলা বিভিন্ন ধরনের গরু আমাদের কাছে আছে। অস্ট্রেলিয়াও গরু আছে, ভালো গরু। অস্ট্রেলিয়াতে দুধ ভালো। আচ্ছা, তো আপনার এখানে সর্বোচ্চ কত লিটার পর্যন্ত দুধ দেয়? আমার সর্বনিম্ন আমার ফার্মে এখন হচ্ছে 35-40 লিটার পর্যন্ত একটা গাভী আছে, দুধ দেয়। এটা কোন জাতের গাভী? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান। এটার পার্সেন্টেজ কতটুকু আছে? পার্সেন্টেজ আমাদের দেশে 100 আসে না, হয়তো 100-র কাছাকাছি হবে আর কি। 100-র কাছাকাছি হবে। আমরা বলি যে 100 আমাদের দেশে আবহাওয়ার কারণে হয় না, 1-2 পয়েন্ট কম আসে। এটা পড়ায় কাছাকাছি, আর বাদ বাকি 95-98 এর ভিতরে আছে বাদ বাকি। সিমেন্সটা কালেকশন করেন কিভাবে? এই সিমেন্সটা আমরা মিল ভিটাইতে। মিলভিটা থেকে? জি, মিলভিটা হচ্ছে বিদেশি বীজ, ওরা সিমেন্সটা আমদানি করে মিলভিটাইতে। আমরা সিমেন্স কত টাকা করে নেয় আপনার কাছ থেকে? আমরা ওদের হচ্ছে ওরা এখানে আসে দিলে এক একটা গরু 1000-1200 টাকা দিতে হয়। গাড়ি ভাড়া আছে, ওদের খরচা আছে, মোটরসাইকেল নিয়ে আসে দূরে 1000-1200 টাকা। আমাদের এখান থেকে 50-60 কিলো ফাঁকে ডাক্তারের। আচ্ছা, তো আপনি বলছিলেন প্রায় 35 থেকে 40 লিটার দুধ পান একটা গাভী থেকে। কিন্তু আমার দর্শকরা অনেকে বলে থাকে যে আপনার বলে দেয় যে 30 লিটার বা 35 লিটার বা 40 লিটার, কিন্তু তারা পায় অনেক কম, অর্ধেকের বেশি কম পায়। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে ওনারা দেখে নিতে হবে গোটা। যে আমি বললাম আর আপনি নিল, ওনারা আসবে যে ফার্মেই গরু নিক। আমার ফার্মে না, বিভিন্ন ফার্ম বাংলাদেশে আছে, ডেইলি ফার্ম। সেখানে আসি, একদিন থাকি, দোয়া দেখি নিলে পারে, একদিন 2 দিন থাকবে, দোয়া দেখি নিলে ওরা বোঝা যাবে। ওনারা অনেকে গরু বিদেশ কিন বা বাইরে আন্দা অনুমানেই কিনে, অথবা অনুমানে কিনে 30 কোলে 20-এ আসি যাচ্ছে, 10-এ আসি যাচ্ছে। ওদের ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্তর কারণটা হচ্ছে যে ওনারা হচ্ছে গরু দেখে নিতে হবে। ফার্মে আসি ওনারা গরু দোয়া বাছুর পাতি দেখি সুন্দর করে পজিশন করে নিলে ওনার জন্য সবচেয়ে উত্তম হয়। তাহলে আর কোনো ফার্মালা ওনারা ঠকাতে পারবে না। আচ্ছা, কিন্তু উলান কিন্তু অনেক বড় থাকে গরুগুলা। উলান কিন্তু অনেক বড় থাকে, মাটিতে লেগে যেতে সেরকম মনে হয়। উলান বড়র কারণ হচ্ছে যে কিছু কিছু গরুর এমনি উলান বড় থাকে। বিনের সময় অ্যামাস্ট্রি পাউডার আমরা ব্যবহার করি, সেইগুলা অনেক সময় বড়তে হয়তো অনেকে দেখে যে বড় আছে, ওগুলা দেখা যাচ্ছে একটা গরু বিনের থেকে শুরু করি হয়তো 15, 18, 20 দিন কি 25 দিন ওই পানি থাকে পালানে, প্রচুর পানি। ওগুলো ম্যাস্ট্রির পাউডার দিতে হয়। আমাদের গ্রাম্য অঞ্চলের কিছু ডিম, মুরগির ডিম, এগুলো খুব উপকার জিনিস। এগুলা মাঠে দিতে হয়, খাওয়া দিতে হয়। ওই গরুকে খাওয়া দিতে হবে। তাতে গরু না সিদ্ধ কাঁচা ডিম, তাতে গরু কোনো ক্ষতি হবে না, দুধও ভালো, কোনো রকম। এটা সায়েন্সের আছে, কোনো অসুবিধা হবে না। ওগুলা দিলে আর পানি মারতে হবে, প্রযুক্ত পরিমাণ মোটর দিয়ে পানি দিতে হবে। এই উলানের ভিতর পানি দিলে ওই ফোলা পালানটা তুমি ছোট হয়ে যাবে। যখন পানি হেঁটে যাবে
সেগুন আস্তে খাবার দিতে হবে। খাবার দিলে পরে ওই খাবার দিলে ওই দুধ নামিয়ে আসবে। আর প্রথমে শুকনা খাবার দিতে হবে। গরু বিনির সাথে সাথে খড় একটু শুকনা, গুঁড়া টুড়া হালকা গমের চাল দানাদার খাবার খুব হালকা দিতে হবে। এটা 15-20 দিন গেলে দানাদার খাবার মোটা অঙ্কে দিলে দুধ নামিয়ে আসবে। অনেকে গরু বিনির পরে খাদ্য লিয়ে আসি, ভুসি টুসি এগুলা লিয়ে আসি, দানাদার মোটা খাবার দিয়ে আরও পালান, একবারে ফোলা যায়। এটা কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায় তার জন্যে। আচ্ছা, তো উলান ফোলার জন্য এগুলো মেডিসিন ইউজ করা হয় না? মেডিসিন ওই যে ম্যাস্টিকের পাউডারটা আমরা ইউজ করলে 2-3 ফাইল খাওয়া দিলে পারে ওটা কভার হয়ে যায়। ওটা কভার হবেই। তাহলে উলান ফোলার সাথে কিন্তু মানে উলান বড় হওয়ার সাথে কিন্তু দুধের সম্পর্কটা থাকে না? না, উলান ফোলার সাথে উলান ফোলা বা বেশি পরিমাণ বড় দেখা যায়, দুধ বেশি আসবে এরকম না, এটা দুধ যে উলান ফোলা থাকলে দুধ বেশি হবে সেটা কোনোদিন হবে না। ও পালান যত নিচে থাকবে, খাদ্য দিলে সকালবেলা সারা রাতে, বিকালে খাদ্য দিবে, সারা রাতে কিছু খাদ্য খাওয়াবে, সকালের দিকে দুধ নামে যাবে। উলান ফোলা দেখলে ওটা দেখি যে অনেকে কিনে, ওটা ভুল ধারণা ওদের কাছে। আপনি তো প্রায় 25-30 বছর গরু পালনের সাথে জড়িত, আপনার অবশ্যই ধারণা আছে গরু সম্পর্কে। আপনি যে বলছিলেন যে প্রায় 35-40 টাকা দুধ দেয়, এই দামটা কত আছে? এটার দাম হচ্ছে 3.5 লাখের উপর যেতে হবে। এই গরুগুলা 3 লাখের উপরে যেতে হবে। 3 লাখের উপরে? 3 লাখের উপরে। আর যেগুলো একটু কম? সেগুলো আমার ফার্মে আছে, অস্ট্রেলিয়া আছে 1,20,000, সেগুলো 2 বেলা 12-13 লিটার হবে। 2 বেলা 12-13 লিটার। আর ফিজিয়ান আছে 18-20, সেগুলো 2,10,000, 2 লাখের নিচে 2,20,000। আবার যেগুলো 15 লিটার হবে সেগুলো 1,60,000, 70, 80 এর ভিতরে ওই ফিজিয়ান, হলস্টেইন ফিজিয়ান। তারপরে সব মানের গরুই পাওয়া যায়? সব মানের গরু আমার অগত্য 30 থেকে 35-40টা গরু বর্তমান সর্বক্ষণ রেডি থাকে। আচ্ছা। তো আপনি তো অনেক গরু পালনের সাথে জড়িত। এই দুগ্ধ খামার করতে গেলে আসলে প্রথমে যারা করে তারা কিন্তু অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, অনেক ধরনের রোগে আক্রমণ করে। ওই রোগে ওনারা বুঝতে পারে না, ওনারা নতুন তো, অভিজ্ঞ লোক ওই ফার্মে থাকা লাগবে একজন। আর পাশাপাশি ওই ডাক্তারও থাকা লাগবে আর কি। পশু কল্যাণ বিভাগের সাথে যোগাযোগ রাখা লাগবে। রাখলে পরে ওনারে যদি একটু অসুবিধা হয় তাহলে শর্টকাট ডাকা লাগবে। যদি না ডাকি নিজেই মানে নতুন খামারি নিজে কিছু বুঝে না, হয়তো এটা অবলা জিনিস, এটা কাঁচা মাল, এটা যে কোনো টাইমে একটা বেকায়দা হয়ে যেতে পারে, উলান ফুলি যেতে পারে, বিভিন্ন ধরনের রোগ বালাই আসি যেতে পারে। এগুলা পাশাপাশি পশু কল্যাণ বিভাগের সাথে যোগাযোগ রাখলে ওনার ডাক দিলে ওরা আমার চ্যানেল দেখবে। ওরা সারা দেশে সরকারি সার্কুলার হিসাবে আছে। আপনি কি কখনো ক্ষতির সম্মুখীন হয়েছিলেন এরকম? না, আমি এরকম ক্ষতির সম্মুখীন হয়নি। আমার রোগ বালাই হয়, কম বেশি হয়, সেটা আমি পশু ডাক্তার নিয়ে আসি। আমার একটা ডাক্তার বাদা আছে, উনি দেখে, আমার ফার্মে দেখাশোনা করে, উনি এখানে আসে, হয়তো আজকে কথা বলতে পারে। আচ্ছা, কোন ধরনের রোগ আক্রমণ করে থাকে ডেইরি ফার্মে সাধারণত? ডেইরি ফার্মে যদি গরু বাইরে না যায়, মানে কোনো হাট বাজারের গরু যদি না হয়, ডেইরি ফার্মে গরু আক্রান্ত বেশি হবে না। যদি এই গরুগুলো বাইরে যায়, বাইরে থেকে কোনো গরু ফার্মে আসে, তাহলে বারে এইগুলো একটু রোগ বালাই হবে। সেগুলো আগে মোটিফাই করে ধুই পরিষ্কার করে নিই। যে পটাশের পানি আছে যেগুলো আমাদের দেশে ব্যবহার হয়, এগুলো ফার্মে দিই, ওই পানি দিয়ে পাও ধোয়া দিই, স্যাভলনের পানি দিয়ে পাও পরিষ্কার করে ফার্মে তোলা লাগবে। যে খামারই নিয়ে যাবে গরু, আমার ফার্মে তিনেই নিক, উনি এই যাতে গাড়ি ঘোড়ার একটা ব্যাপার আছে, সোয়াইসি রোগ, এটার জন্য উনি যায় ওখানে গরুটা আগে পাও পরিষ্কার করে স্যাভলনের পানি নয় পটাশের পানি দিই, 4 পাও সুন্দর করে পানি দিয়ে ধোয়া, 2 বালতি পানি দিয়ে ধোয়া, গায়ে বাছুর পানি ধোয়া, গায়ে যদি রাত্রিবেলা হয় তাহলে পানি দেওয়া যাবে না। দিনে রাত্রিবেলা হয়তো একটা গামছা ভিজিলি মুছি গাওটা সুন্দর করে ফার্মে তোলে, ওই গরুরা রোগ বালায় আসবে না, কোনো দিনই আসবে না। আচ্ছা, আমার দর্শক যারা আমাদের ভিডিও দেখে তারা কিন্তু হয়তো আপনার কথা উদ্বুদ্ধ হয়ে ডেইরি ফার্ম করতে যাবে, তারা কোন জাতের গরু নিয়ে খামার করলে লাভবান হতে পারে? উনিরা এখন তো দেশাল গরু চলে না, এখন ফিজিয়ান গরু নিতে হবে, অস্ট্রেলিয়াতে নেবে, রানীর সঙ্গে 3 জাতের গরু ওনার ফার্মে রাখা লাগবে, খালি এক জাতেই না। অস্ট্রেলিয়া নিতে হবে, ফিজিয়ান গরুগুলা নিতে হবে। রানী শঙ্কর তো কম পাওয়া যায়, আমাদের দেশে কম, 100 গরু থাকলে তার ভিতরে থাকে 10-20টা রানী শঙ্কর থাকবে। আর ফিজিয়ান গরু আমাদের দেশে অ্যাবুল, প্রতিটা ফার্মেই আছে, প্রতিটা গ্রামগঞ্জে, প্রতিটা খামারির কাছেই আছে, ডেইরি ফার্মওয়ালার কাছে আছে। ফিজিয়ান গরুগুলা নিতে হবে, অরিজিনাল ফিজিয়ান, হলিস্টেইন এগুলা নিতে হবে। ইন্দোনেশিয়া থেকে যেগুলো আমদানি হয়েছে বিভিন্ন এই গরুগুলা আছে। যেটা বলেন কয়বার বাচ্চা কনসেপ্ট করতে পারে? ওটা একটা ফিজিয়ান গরুর বাচ্চা 5 বার উপরে আশা করা যায় না, 5 বার উপরে কনসেপ্ট থাকবে না, হয়তো হাল করবে। এই গরুগুলো আমাদের দেশি গরু 8টা 9টা 10টা বিন দেয়, এই গরুর অত ধারণ ক্ষমতা নাই। কেন যে অত্যন্ত দুধ দেয়, দুধ দেওয়ার কারণে 5-6টা বিন দিলে পারে ও আর সে কোনো মানে আর কনসেপ্ট করতে। এই জন্য ফার্মের মালিকের 2 দাঁতি গরুর প্রথমে দুধ একটু কম হবে, অথবা অনেকে বলে আমারটা দুধ, পরের বিনে আবার দুধ বেশি হবে,
সেটা পরের বিনে যায় ওই যে এখন যদি 12-15 হয় একটা করে, প্রথম বিন 2 দাঁতের একটা বকনা ফিজিয়ান বাছুর, পরের বিনে যায় হবে যদি 18-20-25, তার বিনে ভালো মান হলে বেশি হবে, নাহলে ওই পর্যায়েই থাকবে 20-25-এর পরে 4-5টা বিন দেবে। আচ্ছা, অনেকে বলে থাকে যে আপনার ফার্ম থেকে গরু নিচে বলছিল যে প্রথম বিয়ান বা দ্বিতীয় বিয়ান, পরে দেখলো 4 নাম্বার 5 নাম্বার বিয়ান, এটা বোঝার উপায় থাকে? এটা বোঝার উপর দাঁতের উপরে নির্ভর করে। কিভাবে এটা দাঁত করা? দাঁত প্রথমে 2 দাঁত, দ্বিতীয় 4 দাঁত, 6 দাঁতেও দ্বিতীয় হয়ে যেতে পারে, আর 6 দাঁতে আপনি 3 বিন দিবে। অর্থাৎ একটা পূর্ণ বয়সী গরুর জন্য অসুবিধা নেই, 8 দাঁত হয়ে যাবে। সেটা দেখা যাচ্ছে যে কনসেপ্ট যদি মিসগাইড হতে থাকে তাহলে লেট বাড়ি সময় লাগিয়ে যাবে গোটা হচ্ছে গাব হতে, যার কারণে ওইটা সময় যখন লাগিয়ে যাবে সেন ওই গোটা হয়তো দ্বিতীয় বিনে 8 দাঁতও হয়ে যেতে পারে, কি 6 দাঁত হয়ে যেতে পারে। ওটার জন্য আসবে গরু দেখতে হবে, যায় দাঁত বা গরুর বয়সের সাথে শিং গরু দেখলে উনি বুঝতে পারবে। উনি যদি ঢাকায় বসে থেকে কিনে কি বিদে বসে থেকে কিনি ওনার ভাইক পাঠায়, তাহলে তো মানে বুঝে নিতে হবে। আর যে ফার্মের মালিক দিবে সেটা বাংলাদেশে সে সৎ হতে হবে, যে আমি এই লোকটা ফার্ম নতুন করছে, কিছুই জানে না, ওকে একটা ভালো গরু দিলে পারে উনি ফার্ম করবে, উনি আত্মীয় স্বজন নিবে, উনি আরও বন্ধু বান্ধব আমার ফার্মের দিন গরুটা নিবে। এই জন্যে যাকে গরু দিতে হবে দুধের অ্যাকুরেট প্রিপারেশন থাকা লাগবে। আমি 15 করলে 15 হবে, অথচ অবুলা জিনিস হয়তো কোনো কারণবশত 1 লিটার কম হতে পারে না 1 লিটার বেশি হতে পারে, তাইলে উনি যখন 5, 6, 7 দুধ পাবে তাহলে উনি তো ক্ষতিগ্রস্ত হবে। এই যে ফার্মের মালিক মানে মনে করতে হবে সততার সাথে ব্যবসা করতে হবে। আমাদের বাংলাদেশে কিন্তু বলতে গেলে মিডিয়া অনলাইনের মাধ্যমে অনেক গরু কেনা বেচা হয়, তারা কিন্তু অনেক ধরনের এরকম সমস্যায় অনেকেই পড়ে থাকে। আমাকে অনেকে বলছে যে ভাই এরকম সমস্যা, তাদের প্রতারণার ফাঁদটা কিন্তু খুব বড়সড় হয়ে গেছে। তারা কিভাবে মুক্তি পাবে আপনাদের মতো? এরকম যদি না দেখা নিয়ে যায় তাহলে তো এরকম সমস্যার সম্মুখীন ওনাই প্রথম বিনে এখন দেখা যাচ্ছে ওর মুক্তি পাওয়ার রাস্তা প্রথম বিনে তো নিয়ে যায় ও ঠগেই গেছে। দ্বিতীয় বিনে ওনার গরুটা তৈরি করে নিজে তৈরি করার পরে তারপরের বিনে ওনার কাছে যখন একটা বাছুর দিবে সেখন উনি একটু বাঁচতে পারবে। তার আগ মুহূর্তে উনি হয়তো বেশি দিতে হবে, না হলে এবার উনি রাখতে হবে গরু। ওইটা রাখলে নিজের ফার্মে তৈরি করলে যদি 4 লিটারে হয়, নিজের ফার্মে যখন একটা গরু আসে তৈরি হবে সেখানে ওই গরুটাই আবার দুধ বাড়িয়ে যাবে। নিজে যখন খাওয়া পরিপূর্ণ করে মানে সুন্দর করে গোটা তৈরি করবে, খাদ্যটা যদি বা বিভিন্ন ইয়া করি। আচ্ছা, আপনার এখানে তো অনেকগুলো গরু দেখতে পাচ্ছি আমরা, তো আপনি খাবারটা কিভাবে ম্যানেজ করছেন? ডেইরি খামারে কিন্তু আপনার খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খাবার না দিলে কিন্তু গরু ওরকম ভাবে দুধ আসে না। খাবারই মেন, ওর মুখে খাওয়া। আমরা গমের চাল, প্রধান খাবার হচ্ছে গমের চাল। এটা বাংলাদেশে আমার জন্য না সবার জন্য। দ্বিতীয় গরু কিছু ধানের গুঁড়া দিতে হয় যাতে গরু টাইট থাকে, পেট ভরে। আর খেড়, এগুলা হচ্ছে ধানের খেড় দেওয়া লাগে। আর সবচেয়ে উত্তম হচ্ছে কাঁচা ঘাস থাকা লাগবে ফার্মে, কাঁচা ঘাসটা কাঁচা ঘাস যদি, আর হচ্ছে মশনির খোল, তিলি খোল দিতে হবে। হয়তো এখন মানুষ বিভিন্ন লোক, আমরাও কিছু সময় ক্ষেত্রে দিই, ওই খেসারি বা হচ্ছে ভুট্টা ভাঙা, আধ ভাঙা করে ওটা হচ্ছে মাখা দিলে ওটা এই জন্য দুধ একটু বাড়ি যাবে আর কি। আর এখন তো ধানের খেড় সারা বাংলাদেশে কাঁচা পাওয়া যাচ্ছে, ঘাস পাওয়াটা কঠিন হয়ে গেছে আর কি। তো ঘাস পাওয়া কঠিন, ঘাস প্রতি যারা ডেলি ফার্ম করবে তাদের আমি বলবো সেই ভাইদের প্রতি, তারা যেন কিছু ঘাসের ব্যবস্থা করে, তাহলে ওনার জন্য লাভ। যদি একটা গরুর 8 লিটার দুধও হয়, যদি এরকম ঘাস 2 মাস 3 মাস খায়, ওই গরুটা দুধই আবার 12 লিটার ঘুরে আসবে। কাঁচা ঘাস এমন একটা উপকারের জিনিস। মেন খাদ্য হচ্ছে কাঁচা ঘাস, গমের ছাল, হয়তো ওই মসুরের ভুসি কিছু দিবে, বা হচ্ছে ওই ভুট্টা ভাঙাবে, ভুট্টা ভাঙানোর পরে ভুট্টা কিছু দিবে। আর যদি না থাকে, সবসময় তো আর ঘাস পাওয়া যায় না এখন, যার কারণে সান ওই যে খেড়ে একটা মেশিন দিয়ে কাটি ছোটো ছোটো করি, গুঁড়া ওর ভিতরে হচ্ছে মেশিন দিয়ে কাটি শাড়ির ভিতর দিই, চারটি গুমের ছাল ছিটি দিয়ে একটু লবণ দিয়ে দিলে ও সারা রাত খায়, পেট ভরে যাবে। আচ্ছা, যদি ঘাস না থাকার কারণে, না থাকার কারণে। আর সকালবেলা 1 শাড়ি মাখা দিব, হয়তো 2-2.5 কেজি গমের ছাল দিল, 1.5-1.5 কেজি হচ্ছে ধানের গুঁড়া দিল, আর হচ্ছে 4টি মশনি তিলি খোল হয়তো অল্প একটু দিল, পোয়াটেক দিল, বিকালে আরেক শাড়ি দিল, পোয়াটেক দিল। আর হচ্ছে ভুট্টা ভাঙানি 1 মুঠ তুলি দিল, ওর ভিতরে হয়তো পোয়াটেক আদাইশের মতন একটা শাড়ি দিয়ে দিল, হয়তো 20-22 লিটার 25 লিটার পানি দিয়ে একটা শাড়ি করে দিল। খাওয়ানোর পরে এই গাভীটা হচ্ছে সকালে দোয়াবে, আগে খাওয়ানো। এইভাবে খাওয়ালে গরু শোল থাকবে। আর যদি এরকম খাবার না দেয় তাহলে তো কিনে আমার থেকে নিয়ে যাবে। নিজে যদি খালি ধানের খ্যাট দিতে হয় আর 2 কেজি ভুসি ওর দিয়ে দিতে হয়, তাহলে তো দুধ থাকবে না। উনি ওই পরিচয় গাই গরু, ওই যে ডাক্তার সাহেব বললো, উনি আমার ফার্ম দেখাশোনা করে,
উনি বা আমার ফার্ম না, বিভিন্ন ফার্মে উনি দেখে, যেহেতু ডাক্তার, উনি উনি ও দেখেছে আমার ফার্মে, এই জন্য আমার খাদ্য, গাই গরুর খাদ্য হচ্ছে মুখে, এই খাদ্যটা দিতেই হবে। উন্নত মানের খাদ্য পরিবেশ করলে ওর দুধ নামতেই হবে, যদি গরু সুস্থ থাকে আর কি, গরু খায়। এই হচ্ছে, ওই মশনির খোল থাকা লাগবে, গমের ছাল থাকা লাগবে, তারপরে ভুট্টা ভাঙা যদি থাকে, নাহলে খেসারি আছে এগুলো ভাঙা, কিছু ভাঙা নিতে হবে। আর ঘাস সব সময় পাওয়া যায় না, ঘাস না পাওয়ার কারণে ওই যে ধানের খ্যাট কাটি ছোট করে নিতে হবে, ছোট ছোট সাইজ নিতে হবে। ওগুলা বড় বড় খামারিরা ওই যশোরে মেশিন পাওয়া যায় 35-40 হাজার টাকা দাম কিনে নিয়ে আসে, অবশ্য আমার নাই ওটা। হ্যাঁ, আমি এমনি লোকাল মেশিন আছে একটা, সেই ওইটা দিয়ে আমরা কাটি দিই লোকজন। লোকাল মেশিন খুব ভালো দাম, হয়তো 400-600 টাকা, ঊর্ধ্ব 600 টাকার দাম। মানে ওর 20টা-25টা গরু ওই মেশিন দিয়ে পালবে, তার অসুবিধা হবে না। চাচা, আমার কথা ভালো লাগলো কথা আপনার সাথে। তো দর্শক, আপনারা যারা ডেইরি ফার্ম করতে চান তারা কিন্তু অবশ্যই চাচার সাথে যোগাযোগ করতে পারেন। চাচার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, চাচার সাথে যোগাযোগ করতে পারেন। চাচার এখানে ভালো মানের গরু আপনাদেরকে দিবে। আচ্ছা চাচা, আপনার কাছে কিন্তু তারা ঠকবে না নাকি? না, আমি তো আল্লাহর ফেরেশতা না, তা আমি আশা করবো যে আমার দ্বারা যেন কোনো লোক প্রতারণা হয় না, কোনো লোক আমি ঠগানির চেষ্টা, উপর আল্লাহর, আমি ঠগাবো না, উপর আল্লাহর ইচ্ছে আমি কোনো লোকে ঠগাবো না। এখন যদি কোনো কারণবশত অবলার জিনিস 10টা মাল কিনতে লাগে, একটা মাল হয়তো কোনো কারণে এমন হয় যেতে পারে, আমি 15 করলাম, 12 আসে গেল। তো আমার ফার্মের গরু যদি কোনো ব্যক্তি ক্রয় করে, আমি বিক্রয় করি কোনো বেচারির কাছে, তাহলে আমি যদি 15 বলি 15ই হবে, হয়তো 1 লিটার কম হতে পারে, 2 লিটার বেশি হতে পারে, 20 বললে 20ই হবে। আমি ওই ধরনের আমার কাছে যাচাই বাছাই, এই জন্য বিভিন্ন দেশের লোক আমার থেকে লিখে, আমি তাদের নাম বললে চিনবে।